দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি অলিখিত নিয়ম যেন যুগের পর যুগ ধরে প্রতিষ্ঠিত হয়ে আছে। জনপ্রতিনিধি বা ভিআইপিদের সামান্য জ্বর বা সর্দি কাশি হলেও তাদের দেখা যায় রাজধানীর সবচেয়ে দামি এবং বিলাসবহুল প্রাইভেট হসপিটালে। আর একটু বেশি অসুস্থ হলে তো কথাই নেই, সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর, ব্যাংকক বা লন্ডনে পাড়ি জমানোটা যেন একটা নিত্য ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু এই চিরচেনা ভিআইপি সংস্কৃতির গালে এবার এক নীরব চপেটাঘাত করা হয়েছে। কোনো দামি হাসপাতালে নয়, কোনো এসি কেবিনে নয়, একদম সাধারণ মানুষের জন্য তৈরি করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছেন একজন নির্বাচিত সংসদ সদস্য বা এমপি। হ্যাঁ দর্শক, তিনি একজন জামায়াতের এমপি। শুধু চিকিৎসা নেওয়াই নয়, হাসপাতালের সাধারণ রোগীদের জন্য বরাদ্দ করা সেই চিরচেনা সরকারি খাবারও তিনি হাসি মুখেই গ্রহণ করেছেন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানে রীতিমতো প্রশংসার ঝড় বইছে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ব্যতিক্রমী এমপি, কোন দলের প্রতিনিধি তিনি, এবং সবচেয়ে বড় কথা, এমন একটি সাধারণ ঘটনা কেন পুরো দেশের মানুষের মনস্তত্ত্বে এত বড় একটি নাড়া দিতে সক্ষম হলো? ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার ধামিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দিনটি ছিল গত সোমবার। ঘড়ির কাঁটায় তখন সকাল আনুমানিক 8:45 থেকে 8:50। সাধারণত কোনো ভিআইপি বা এমপি যখন সরকারি হাসপাতালে প্রদর্শনে আসেন, তখন আগে থেকেই সেখানে সাজ সাজ রব পড়ে যায়। ফুলের তোড়া, লাল গালিচা, হাসপাতালের পরিচালক থেকে শুরু করে সিভিল সার্জনের ব্যস্ততা, সব মিলিয়ে এক হুলস্থুল কাণ্ড তৈরি হয়। কিন্তু গত সোমবারের চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো ধরনের পূর্ব ঘোষণা, কোনো সাইরেন বা বিশাল প্রোটোকল ছাড়াই হঠাৎ করেই হাসপাতালের জরুরি বিভাগে এসে উপস্থিত হন একজন রোগী। তিনি আর কেউ নন, তিনি হলেন নওগাঁ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। অর্থাৎ তিনি জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত নওগাঁ 2 আসনের একজন সংসদ সদস্য। জানা যায় তিনি হঠাৎ করে গ্যাস্ট্রিক ও উচ্চ রক্তচাপজনিত বা হাই ব্লাড প্রেসারে ভুগছিলেন। এই অসুস্থতা নিয়ে তিনি সাধারণ একজন নাগরিকের মতোই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে উপস্থিত হন। জরুরি বিভাগে আসার পর কর্তব্যরত চিকিৎসক যখন তাকে পরীক্ষা করেন, তখন তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। একজন নির্বাচিত এমপি, যিনি চাইলেই নিজের ক্ষমতা ব্যবহার করে নিমিষেই জয়পুরহাট বা নওগাঁ শহরের বড় কোনো প্রাইভেট ক্লিনিকে চলে যেতে পারতেন, তিনি তা বিন্দুমাত্র দ্বিধা না করে চিকিৎসকের সেই পরামর্শ মেনে নেন। তিনি দুপুর পর্যন্ত ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন ছিলেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি মানুষের নজর কেড়েছে তা হলো তার খাবার গ্রহণের দৃশ্য। সরকারি হাসপাতালে ভর্তি থাকা সাধারণ রোগীদের জন্য যে নির্দিষ্ট ডায়েট বা খাবার সরবরাহ করা হয়, যাকে অনেক সময়ই নিম্নমানের বলে সমালোচনা করা হয়, এমপি এনামুল হক কোনো প্রকার ভিআইপি প্রোটোকল বা স্পেশাল ডিমান্ড ছাড়াই সেই সাধারণ খাবার গ্রহণ করেছেন। হাসপাতালের বেডে বসে তার সেই সাধারণ খাবার খাওয়ার ছবিটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। স্বভাবতই সারা দেশের মানুষের মনে তুমুল একটি কৌতূহল তৈরি হয়েছে, কে এই ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক? রাজনৈতিক পরিচয়ে তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ 2 আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। জামায়াতে ইসলামীর একজন এমপি হিসেবে তার এই সাধারণ জীবনযাপন এবং তৃণমূল মানুষের সাথে মিশে যাওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হিসেবে যার জীবনযাপন অনেক বেশি আভিজাত্যপূর্ণ হতে পারত, তিনি বেছে নিয়েছেন একেবারে শেকড়ের জীবন। তার এই পদক্ষেপ শুধু তার ব্যক্তিগত ইমেজকেই বাড়ায়নি, বরং তার দলের তৃণমূলমুখী রাজনীতির একটি ইতিবাচক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেছে। রাজনীতিতে যখন পেশি শক্তি এবং কালো টাকার ছড়াছড়ি, তখন একজন এমপির এমন সাদামাটা উপস্থিতি সাধারণ মানুষের মনে জনপ্রতিনিধিদের সম্পর্কে একটি নতুন আশার সঞ্চার করেছে। এই অভাবনীয় ঘটনায় সবচেয়ে বেশি বিস্মিত এবং আনন্দিত হয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আশিস কুমার সরকার গণমাধ্যমের কাছে তার বিস্ময় এবং ভালো লাগার কথাটি অকপটে স্বীকার করেছেন। তার মতে তিনি আমাদের উপর আস্থা রেখেছেন, এটি সবচেয়ে বড় বিষয়। এই একটি বাক্যের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সরকারি হাসপাতালগুলোর ডাক্তারদের উপর দেশের এলিট শ্রেণী বা নীতি নির্ধারকদের কোনো আস্থাই নেই।
তারা সামান্য মাথা ব্যথার জন্যও বিদেশে ছোটেন। ডক্টর ওশিস অত্যন্ত যৌক্তিকভাবেই বলেছেন যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা জনপ্রতিনিধিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তাহলে সাধারণ মানুষদের মধ্যেও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বহুগুণ বেড়ে যাবে। এমপির এই একটি পদক্ষেপ ওই হাসপাতালের প্রতিটি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর মনোবল বা মোরালকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর গণমাধ্যম কর্মীরা যখন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হকের সাথে যোগাযোগ করেন তখন তিনি যে বক্তব্যটি দিয়েছেন তা দেশের প্রতিটি জনপ্রতিনিধির জন্য একটি মাস্টার ক্লাস হতে পারে। তিনি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় বলেছেন, আমি চাইলে জয়পুরহাট বা নওগাঁর বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারতাম, কিন্তু আমার এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন সেখানেই আমি চিকিৎসা নিতে চেয়েছি। এই কথার মর্মার্থ অত্যন্ত গভীর। এর মানে হলো যিনি এই এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি নিজেকে সেই মানুষের কাতারেই দাঁড় করিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ। সেই সাথে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা দিয়েছেন। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেয়া সম্ভব। এটি একদিকে যেমন চিকিৎসকদের প্রতি একটি বিশাল স্বীকৃতি, অন্যদিকে তেমনি স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতার কথাও পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হয়। খবরটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। বছরের পর বছর ধরে দুর্নীতিগ্রস্ত এবং অহংকারী জনপ্রতিনিধিদের দেখে অভ্যস্ত এদেশের মানুষ এবার যেন এমন একটি খবরই তাদের তৃষ্ণা মিটে গেছে। এবার খবরের বাইরের গভীর বিশ্লেষণটা প্রকাশ করা যাক। রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে একটি অত্যন্ত বিখ্যাত তথ্য আছে যার নাম স্কিন ইন দ্য গেম। এই তথ্যের মূল কথা হলো যিনি নিজেই কোনো নিয়ম বা সিস্টেম তৈরি করবেন তাকে নিজের তৈরি করা সেই সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো নিজেকেই ভোগ করতে হবে। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর বেহাল দশার মূল কারণ আসলে কোথায়? মূল কারণ হলো যারা এই হাসপাতালগুলোতে বাজেট পাশ করেন, যারা এই নীতি নির্ধারণ করেন অর্থাৎ এমপি এবং মন্ত্রীরা, তারা নিজেরা বা তাদের পরিবার কেউ কখনো এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যান না। যেহেতু তাদের নিজেদের সিস্টেমের উপরই কোনো নির্ভরশীলতা নেই, তাই এই সিস্টেম উন্নত হলো কি ধ্বংস হলো তা নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক যখন নিজে এই জীর্ণ বেডে শুয়েছেন এবং ওই সাধারণ খাবার খেয়েছেন তখন তিনি সরাসরি ওই সিস্টেমের একজন ভোক্তা বা কনজিউমারে পরিণত হয়েছেন। এখন তিনি খুব ভালো করে জানেন যে ওই বেডের তোষক কতটা শক্ত, ওই হাসপাতালের ফ্যানে বাতাস লাগে কিনা, কিংবা ওই খাবারের মান আসলেই কেমন। আগামী দিনে যখন তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে কথা বলবেন তখন তার সেই কথার ওজন হবে অনেক ভারী, কারণ তিনি দূর থেকে নয় একদম ভেতর থেকে সমস্যাটি অনুভব করেছেন। এটি হলো প্রকৃত জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির আসল মডেল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটি তীব্র ভিআইপি সিনড্রোম বা ভিআইপি রোগ বাসা বেঁধেছে। ক্ষমতা মানেই হলো সাধারণ মানুষের থেকে আলাদা থাকা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, লাইনে না দাঁড়ানো এবং সরকারি সেবা এড়িয়ে চলা। এই মানসিকতাই একটি সমাজে বৈষম্যের দেয়াল তুলে দেয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় একজন এমপির এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন? দেশের আইন কি এমন হওয়া উচিত যে সকল মন্ত্রী, এমপি এবং সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে সরকারি হাসপাতালেই চিকিৎসা নিতে হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।